শিক্ষার্থীরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই বাড়িতে অবস্থান করতেছো, স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই বাড়িতে আছো। তো তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে। তোমাদের সিলেবাস দেখে তোমরা প্রতিটা পাঠ্য বিষয়ের অধ্যায়গুলো একটু ভালো করে দেখবে, তাহলে অনেক সমস্যার সমাধান করতে পারবে। আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের পড়ায় পাঠে ফিরে যাচ্ছি। তো আমরা পাঠ করব আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, বই থেকে 3.7.1 অংশটি নেওয়া হয়েছে। তো এখানে আমরা যে জিনিসটি আজকে পাঠ করব, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, প্রথম অংশে আছে অরবিট, সাব অরবিট এবং অরবিটাল ব্যাখ্যা করতে পারবে। দ্বিতীয় হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবে। অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে রসায়নের বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যায়, কিন্তু ইলেকট্রন বিন্যাস জানতে হলে আমাদেরকে প্রথমে অরবিট, সাব অরবিট এবং অরবিটাল এই তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। তো অরবিট হচ্ছে শক্তি স্তর, এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তো বোরের মডেল অনুসারে পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান, এই কক্ষপথগুলোকে অরবিট বলে। তো বোরের মডেল অনুসারে আমরা পাই, বোরের মডেল অনুসারে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান প্রথম কক্ষপথ কে, দ্বিতীয় কক্ষপথ এল, তৃতীয় কক্ষপথ এম, চতুর্থ কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ n=1 হলে প্রথম কক্ষপথ কে, n=2 হলে দ্বিতীয় কক্ষপথ এল, n=3 হলে তৃতীয় কক্ষপথ এম, n=4 হলে চতুর্থ কক্ষপথ এন, এটি প্রকাশ করে। তো আসলে অরবিট হচ্ছে একটি দ্বিমাত্রিক চিত্র। এটা খাতায় আমরা যে চিত্রটা এঁকেছি বা বোর্ডে যে চিত্রটা আঁকা হয় সেটি হচ্ছে দ্বিমাত্রিক হিসাবে অরবিটকে দেখা হয়। আর প্রতিটি অরবিটে 2n² সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে, সেটা আমরা অষ্টম শ্রেণীতে আমরা পড়েছি। অর্থাৎ প্রতিটি অরবিটে 2n² সংখ্যক ইলেকট্রন ধারণ করে। তাহলে কে অরবিটে ইলেকট্রন হচ্ছে 2n², অর্থাৎ সমান 2 ইন্টু n এর মান, যদি আমরা কে হচ্ছে প্রথম কক্ষপথ, সেই জন্য কে n এর মান 1 স্কয়ার, তাহলে 2 ইন্টু 1 সমান 2। তাহলে একইভাবে এল অরবিটে 2 ইন্টু 2 স্কয়ার সমান 2 ইন্টু 4 সমান 8। এন অরবিটে আমরা এম এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 স্কয়ার 2 ইন্টু 9 সমান 18। একইভাবে এন অরবিটে 2 ইন্টু এন এর ক্ষেত্রে এন এর মান 4, তাহলে 4 স্কয়ার সমান 2 ইন্টু 16 = 32। অর্থাৎ প্রতিটি অরবিটে 2n² সংখ্যক ইলেকট্রন ধারণ করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি, তৃতীয় কক্ষপথ এম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টি, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 32টি। তাহলে এই হচ্ছে আমাদের অরবিট সংক্রান্ত। এখন সাব অরবিট, ইলেকট্রন সমূহকে আমরা যদিও বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বলি, কিন্তু ইলেকট্রন সমূহ উপবৃত্তাকার পথেও ঘূর্ণায়মান। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার, উপবৃত্তাকার পথেও ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান থাকে। সেজন্য আমরা বলতে পারি
এর প্রতিটি অরবিটের আবার অনেকগুলো সাব অরবিট থাকতে পারে। যেমন সেই অরবিটের মান আমরা বলবো সাব অরবিট উপশক্তি স্তর L = 0 থেকে n-1 পর্যন্ত। L কে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান নির্ভর করবে n এর মানের উপর। অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে L এর মান হচ্ছে 0, n এর মান 1 হলে L এর মান 0, তাহলে L = 0। n এর মান যদি আমরা 2 ধরি তাহলে L এর মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে L এর মান হচ্ছে 0 আর 1। কিভাবে? n এর মান যদি আমরা 1 ধরি তাহলে এটা 0, আর n এর মান যদি 2 ধরি তাহলে 0 তো আছেই, আর এরপরে এখানে যদি 2 বসাই তাহলে 2 থেকে 1 গেলে 1, অর্থাৎ L এর মান 1। n এর মান যদি 3 হয় তাহলে L এর মান 0, 1 আর এখানে 3 বসাইলে 2। এইভাবে n এর মান 4 বসাইলে চতুর্থ শক্তি স্তরের জন্য L এর মান হচ্ছে 4। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথম শক্তি স্তরের জন্য n এর মান k, সেক্ষেত্রে আমরা বলবো n এর মান 1 এর কারণে 0। দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান 2, তাহলে সেক্ষেত্রে L এর মান হবে 0 এবং 1। তৃতীয় কক্ষপথের জন্য বা তৃতীয় অরবিটে n এর মান 3, তাহলে m এর মান হচ্ছে 0, 1, 2, কারণ 0 থেকে n-1 পর্যন্ত। একইভাবে n = 4 হলে আমাদের L হবে 0, 1, 2, 3, এটা 4 হবে না, এটা হবে 3, কারণ 4 থেকে 1 গেলে 3, তাহলে 0 আছে, 1 থাকবে, 2 থাকবে, আর n-1 মানে হচ্ছে 4 - 1 মানে 3। তো উপশক্তি স্তরগুলোকে সাধারণত 0 যদি থাকে সেটাকে s অরবিটাল, আর 1 থাকলে সেটাকে বলে p অরবিটাল, যদি 2 থাকে সেটি হচ্ছে d অরবিটাল, আর 3 থাকলে সেটাকে বলে f অরবিটাল। আমরা অরবিটাল বলছি কিন্তু এটি হচ্ছে সাব অরবিট। আমরা অরবিটাল বলছি এজন্য আমরা যখন সাব অরবিটের বৈশিষ্ট্য বর্ণনা করব তখন সেটি হচ্ছে অরবিটাল। অর্থাৎ s সাব অরবিটটি দেখতে কি রকম বা s সাব অরবিটের কোথায় কিভাবে ইলেকট্রন আছে সেটি যদি আমরা বর্ণনা করি তখন সেটি হবে অরবিটাল। কিন্তু এটি হচ্ছে সাব অরবিট বা উপশক্তি স্তর। তো উপশক্তি স্তরে হিসাব করে দেখা গেছে যে s এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, সেজন্য s কে লেখা হয় s2। আর p এর মধ্যে p সাব অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, তাহলে আমরা লিখতে পারি p6। আর d এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, সেজন্য d এর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ লিখতে পারি d10। f এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি, সেজন্য আমরা লিখতে পারি f14। এটি কিভাবে লেখা যায় বা এটি কিভাবে থাকতে পারে সেটার ব্যাখ্যা আমি পরে দিব, সেটি অরবিটাল ব্যাখ্যা করলে সেটি দেখা যাবে। এখন অরবিটালের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করব যে আসলে কিভাবে s এর 2 হলো, p এর 6 হলো, d এর ক্ষেত্রে কেন 10 হলো, f এর ক্ষেত্রে কেন 14 হলো, এটি আমরা এখন ব্যাখ্যা করব। তো s এর ক্ষেত্রে পাওয়ার 2 আমরা এখানে বলছি যে m, এটাকে বলা অরবিটাল বা সাব অরবিটাল আছে। প্রতিটি অরবিটালের আবার সাব অরবিটাল আছে। m এর সাব অরবিটাল কি হবে? m এর সাব অরবিটাল -l থেকে 0 হয়ে +l পর্যন্ত। তো m এর ক্ষেত্রে যখন আমরা s অরবিটালের কথা বিবেচনা করব, s এর ক্ষেত্রে l এর মান কিন্তু 0। s এর ক্ষেত্রে l এর মান 0। l এর মান 0 হলে আমরা বলতে পারি -0 থেকে 0 হয়ে +0 পর্যন্ত, অর্থাৎ তখন m এর মান হবে 0। m এর মান 0 মানে হচ্ছে তার অরবিটাল সংখ্যা 1টি, তার সাব অরবিটাল সংখ্যা কয়টি? 1টি। সেজন্য s কে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। প্রতিটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে? সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। আর তাহলে আমরা লিখতে পারি s2। প্রথম কক্ষপথের জন্য 1s2, অর্থাৎ s এর পাওয়ার সর্বোচ্চ 2 হবে। আর যেহেতু প্রথম কক্ষপথে সেজন্য এটি হচ্ছে প্রথম কক্ষপথের মান। একইভাবে এবার আমি p অরবিটালের কথা বলি বা p সাব অরবিটের কথা বলি। p সাব অরবিটের ক্ষেত্রে কি হয়? p সাব অরবিটের ক্ষেত্রে m এর মান হয়, p সাব অরবিটের ক্ষেত্রে l এর মান 1। p সাব অরবিটের ক্ষেত্রে l এর মান 1। l এর মান যদি 1 হয়
তাহলে আমরা লিখতে পারি -1 থেকে m এর মান কি হবে, তাহলে l এর মান যদি 1 হয়, 1 হলে p অরবিটালে m ইকুয়াল টু এই -1 থেকে 0 হয়ে +1 পর্যন্ত। তাহলে আমরা m এর তিনটা মান পাচ্ছি -1, 0, 1। সেজন্য p অরবিটালের সাব অরবিটাল তিনটি, সেটাকে লেখা হয় px বা p-1, p0, p+1। তো আমরা এটাকে সাধারণত এভাবে প্রকাশ করি px, py, pz। আর প্রতিটি অরবিটালে দুইটি করে ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারি দুইটি করে ইলেকট্রন দিলে, প্রতিটি সাব অরবিটালে দুইটি করে ইলেকট্রন হলে পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন হবে 2, 2, 2। তাহলে যোগ করলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, সেজন্য পি এর সর্বোচ্চ পাওয়ার হয় 6। একইভাবে আমরা ডি অরবিটাল বা ডি সাব অরবিটালের ক্ষেত্রে আমরা বলতে পারি, ডি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা ডি এর ক্ষেত্রে লিখতে পারি ডি এর ক্ষেত্রে l ইকুয়াল টু, ডি এর ক্ষেত্রে l ইকুয়াল টু 2। সুতরাং ডি অরবিটালে m এর মান হবে -l থেকে, -l হইলো তাহলে -2, 1, 0, 1, 2, -l থেকে +l পর্যন্ত। তাহলে ডি অরবিটালের সাব অরবিটাল হচ্ছে 5টি, সেজন্য ডি অরবিটালের সাব অরবিটালকে লেখা হয় এভাবে, আমরা লিখতে পারি d-2 বা এটাকে এভাবে প্রকাশ করে dxy, 2, dyz2, dzx2, dx² y² 2, dz²। এই ডি এর মধ্যে যেহেতু ডি এর সাব অরবিটাল 5টি, সেহেতু তার মোট ইলেকট্রন সংখ্যা হবে, সর্বোচ্চ মোট ইলেকট্রন সংখ্যা 2, 2, 2, 2, 2, যোগ করলে ডি এর পাওয়ার হবে 10। সেজন্য ডি শক্তি স্তরে 10টি ইলেকট্রন থাকতে পারে। এইভাবে আমরা অরবিটালকে ব্যাখ্যা করতে পারি। আর অরবিটালের চিত্র আমরা একটু দেখব, সেটি উচ্চ মাধ্যমিক বা উপরের ক্লাসে তোমরা দেখতে পাবে। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, যেহেতু অরবিট সমূহ হচ্ছে স্থির কক্ষপথ, আর অরবিটাল সমূহ এটা দ্বিমাত্রিক, আর অরবিটাল সমূহ হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক বলতে আমরা এক্স অক্ষ অরবিটাল সমূহকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিয়ে প্রকাশ করলে তিনমাত্রিক, অর্থাৎ আমরা যেটাকে বল দিয়ে, একটা বলকে আমরা অরবিট বলতে পারি। এস অরবিটালের আকৃতি হচ্ছে এরকম, তদ্রুপ পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির, এটা এরকম। এইভাবে আমরা অরবিটালকে প্রকাশ করতে পারি। তো আমরা পরবর্তী সারণীতে আমরা একটু দেখব কিভাবে একটি অরবিটে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করা যায়। ওকে, এতক্ষণ আমরা অরবিট, সাব অরবিট এবং অরবিটাল সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করব শক্তি স্তরের মোট ইলেকট্রন বিন্যাস সাব অরবিটাল এর ইলেকট্রন বিন্যাসের যোগফলের সমান এটি হয় কিনা দেখব। আমরা অরবিটকে m দিয়ে প্রকাশ করি। m এর মান যদি 1 হয়, তাহলে l এর মান হচ্ছে 0, কারণ 0 থেকে n এর মান যদি 1 বসাই, 1 - 1 মানে 0, 0 থেকে 0 মানে 0। তো আমরা l এর মান যদি 0 হয়, তাহলে সেটাকে বলি আমরা s উপশক্তি স্তর বা s সাব অরবিট। তো সেক্ষেত্রে অরবিটালের ইলেকট্রন বিন্যাস আমরা -l থেকে 0 হয়ে +l পর্যন্ত, সেটি আমি তোমাদেরকে দেখাইছি। -l থেকে 0 হয়ে +l পর্যন্ত, অর্থাৎ -l থেকে 0 হয়ে প্লাস, অর্থাৎ 0 থেকে শুরু করে 0 পর্যন্ত মানে 0 একটি সাব অরবিটাল, সেটাকে আমরা লিখব, যেহেতু 1 তাহলে আমরা লিখব 1s2। প্রতিটি অরবিটালে মোট সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, তাহলে মোট সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। এখানে যেহেতু s এর সাব অরবিটাল একটি, সুতরাং এর মোট ইলেকট্রন সংখ্যা s এর পাওয়ার 2,
মোট ইলেকট্রন সংখ্যা 2 আর মোট ইলেকট্রন সংখ্যা 2n² আমরা লিখতে পারি 2 মানে দুইটি অরবিট বা শক্তিস্তর n এর মান যদি 2 হয় তাহলে এটা দ্বিতীয় শক্তিস্তরের ক্ষেত্রে l এর মান 0 থেকে n-1 পর্যন্ত অর্থাৎ l এর মান যদি প্রথম l এর মান 0 আর n-1 এর ক্ষেত্রে l এর মান 1 আমরা এটা আগে দেখিয়েছি তোমাদের যে l এর মান যদি 0 হয় তাহলে আমরা সেটার সাব অরবিট হচ্ছে s l এর মান 1 হলে সাব অরবিট হচ্ছে p তো আমরা s এর যেহেতু দ্বিতীয় কক্ষপথে আছে লিখতে পারি 2s2 আর p এর ক্ষেত্রে আমরা বলছি p এর সাব অরবিটাল হচ্ছে তিনটি px py pz তো আমরা লিখব 2px or 2py or 2pz or 2 তাহলে তার মোট ইলেকট্রন সংখ্যা 2 যোগ 2 যোগ 2 সমান 6 এখানে আমরা যদি 2 বসাই অর্থাৎ p এর ক্ষেত্রে l এর মান 1 বসাইলে 2 into 1 মানে 2 2 আর 3 আর 2 গুণ করলে যোগ করলে 6 আর এখানে হচ্ছে 2 তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 প্লাস 6 সমান 8 যা 2n² কে সমর্থন করে একইভাবে অরবিট যদি তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে l এর মান তিনটা 0 1 2 তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে l এর মান 0 থেকে n-1 অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত 0 1 2 অর্থাৎ n এর মান যদি 3 বসাই 2 হবে তাহলে 0 1 2 0 1 2 তো l এর মান যদি 0 হয় সেটাকে বলি আমরা s অরবিটাল s সাব অরবিট l এর মান যদি 1 হয় সেটাকে বলি আমরা p সাব অরবিট l এর মান যদি 2 হয় সেটাকে আমরা বলি d সাব অরবিট সেক্ষেত্রে s কে আমরা বলতে পারি 3s2 বা s এর পাওয়ার সর্বোচ্চ 2 আর এটাকে আমরা একইভাবে লিখতে পারি 3px2 3py2 3pz2 তাহলে এখানে হচ্ছে 6 আর ওখানে হচ্ছে 2 এখন d এর ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছিল d এর ক্ষেত্রে আমরা পাই কি মানে এই d এর মান হচ্ছে d এর ক্ষেত্রে l এর মান 2 তাহলে 2 হলে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত সেক্ষেত্রে আমরা সাব অরবিটাল পাবো 5টি সেজন্য আমরা লিখছিলাম dxy2 dyz2 dzx2 dx² y² 2 dz² 2 তাহলে d এর মোট ইলেকট্রন সংখ্যা 2 2 2 2 2 মোট ইলেকট্রন সংখ্যা 10 তাহলে আমাদের তৃতীয় কক্ষপথে বা তৃতীয় অরবিটে মোট ইলেকট্রন সংখ্যা 2 প্লাস 6 প্লাস 10 অর্থাৎ 18 যা 2n² কে সমর্থন করে একইভাবে চতুর্থ শক্তি স্তরের জন্য l এর মান 0 1 2 3 0 হলে s অরবিটাল s সাব অরবিট তারপরে p 2 হলে d আর 3 হলে f তো আমরা লিখতে পারি s এর ক্ষেত্রে যেহেতু তোমার এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর সেজন্য 3 দিব সবগুলোর পাশে তৃতীয় শক্তি স্তরের জন্য আর এখানে হবে কি 4 চতুর্থ শক্তির জন্য 4s2 তাহলে আমরা লিখতে পারি 4px2 4py2 4pz2 সেক্ষেত্রে এখানে হলো 2 এখানে হচ্ছে 6 মানে 6 আর এখানে হচ্ছে 4dxy2 4dyz2 4dxy yz zx 2 4x² dx² y² 2 আর 4dz² 2 অর্থাৎ 10টি তাহলে আর এর ক্ষেত্রে
আমরা বলতে পারি এফ এর 60টি সাব অরবিটাল আছে, সেগুলা জায়গায় সংকলনের কারণে লেখা হচ্ছে না। তো আমরা সেক্ষেত্রে আমরা পাবো 14। তো আমরা লিখতে পারি 2 + 6 + 10 + 14 = 32, অর্থাৎ যা 2n² কে সমর্থন করে, যেটি আমি প্রথমে দেখেছিলাম যে 2n² কে n এর মান যদি 1 হয় তাহলে 2n² এর মান 2, 2 হলে 8, 3 হলে 18, 4 হলে 32 ইত্যাদি। তো আমরা এবার আমি তোমাদের বাড়ির কাজের কথা বলি, সেটি হচ্ছে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি সেটি আমি আবার একটু বলি। অরবিট মানে হচ্ছে প্রধান কক্ষপথ, সেটাকে স্থির কক্ষপথ বলে, আর বোরের পরমাণু মডেল থেকে আমরা সেটি পাই। আর অরবিট হচ্ছে দ্বিমাত্রিক, আর অরবিটে 2n² সংখ্যক ইলেকট্রন ধারণ করে। আর অরবিটাল হচ্ছে এটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এটি পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যে জায়গায় ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে অরবিটাল। অরবিটাল সাধারণত ত্রিমাত্রিক। অরবিটালের সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। আমাদের বইতে অরবিটালের ইলেকট্রন বিন্যাস, সাব অরবিটালের যে ইলেকট্রন বিন্যাস আমি দেখেছি এটা তোমাদের বইতে নেই, কিন্তু বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে এটি প্রয়োজন। যেমন কার্বনের যোজনী 2 এবং 4 কেন, সালফারের যোজনী 2, 4, 6 কেন, এরকম অধাতব মূলের যোজনী যে ভিন্ন ভিন্ন বা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এই কারণগুলো ব্যাখ্যা করা যায় এটা দিয়ে। যদি আমি না পারি তাহলে আমি ব্যাখ্যা করতে পারবো না, এই জন্য এটি তোমাদেরকে দেখানো হয়েছে। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। আর নিচে যে আমি একটা প্রশ্ন দিয়েছি দেখো, n = 3 হলে উপশক্তি স্তরে ইলেকট্রন হিসাব করে 2n² এর সত্যতা যাচাই করো। এটি করবে আর ভিডিওটা একটু ভালো করে দেখবে, তাহলে তোমরা অবশ্যই সমস্যার সমাধান করতে পারবে।